নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমবার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তো আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে দেখুন। বর্তমানে কোয়ার্টার ফোরের সিজন চলছে, মানে ভারতীয় শেয়ার বাজারের যে বিভিন্ন কোম্পানিগুলো তারা তাদের কোয়ার্টার ফোরের যে রেজাল্ট সেটা পেশ করছে এবং কোম্পানির এই কোয়ার্টার ফোর রেজাল্টের সঙ্গে সঙ্গে কোম্পানির ভেতরের যে বিভিন্ন ডেটা সেগুলো আপডেট হতে থাকে এবং তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ ডেটা হলো কোম্পানির যে প্রমোটার আছে তার শেয়ার হোল্ডিং এর ডেটা। দেখুন, একটা কোম্পানির ক্ষেত্রে কোম্পানির প্রমোটারই কিন্তু সেই কোম্পানিটা সম্বন্ধে সব থেকে বেশি তথ্য রাখে। আর এই কোম্পানির প্রমোটার আগে ভাগেই বুঝে যায় যে তাদের কোম্পানি কিরকম পারফর্ম করতে চলেছে, মানে কোম্পানির যে বিজনেস সেটা বাড়বে কিনা বা কোম্পানির বিজনেস সেটা খারাপের দিকে যাবে কিনা। আর সেই বুঝেই কোম্পানি আগে ভাগেই তাদের যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, মানে তাদের যে স্টেক সেটা কমিয়ে দেয় বা বাড়িয়ে দেয়। এবং এই কোয়ার্টার ফোর রেজাল্টের পর দেখবেন এই কোম্পানির যে শেয়ার হোল্ডিং এর ডেটা সেটা আপডেট হয়ে যায়। কিছু কিছু কোম্পানি তাদের শেয়ার বিক্রি করে এবং কিছু কিছু কোম্পানি তাদের যে শেয়ার সেইগুলো কিনে নেয়। আর সেই ডেটাই এখন সামনে চলে এসেছে। আর তারই মধ্যে বেছে বেছে 14 থেকে 15টা এমন কোম্পানি বলবো যে সমস্ত কোম্পানির প্রমোটাররা এই কোয়ার্টারে তাদের যে স্টেক সেটা বাড়িয়েছে। তবে দেখুন, কোম্পানির প্রমোটার শুধু স্টেক বাড়াচ্ছে এটা দেখে ইনভেস্ট করে দেবেন না। আগে কোম্পানিটার বিজনেস সম্বন্ধে বুঝবেন, তারপরে সেই কোম্পানিতে ইনভেস্ট করবেন। আর কিভাবে কোম্পানির বিজনেস সম্বন্ধে বুঝবেন এবং কি কি দেখে কোম্পানিতে ইনভেস্ট করবেন সেটা আরো একটি ভিডিওতে বলে দিয়েছি। তার লিঙ্ক আমি আপনাদের উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখে নেবেন। আর হ্যাঁ, কোম্পানির যে শেয়ার হোল্ডিং এর ডেটা সেটা প্রতি 3 মাস অন্তর অন্তর পরিবর্তিত হয়, তাই প্রতি কোয়ার্টারেই এই ডেটা দেখা অত্যন্ত জরুরি। তো চলুন সেই কোম্পানিগুলো এক এক করে দেখে নিই। আর কোম্পানির প্রমোটারের ডেটার সঙ্গে সঙ্গে এফআইআই এবং ডিআইআই এদের ডেটাটাও দেখে নেবো, কারণ প্রমোটারের পর যারা একটু জানে তারা হচ্ছে এই এফআইআই এবং ডিআইআই, মানে পাবলিকের থেকে তো বেশি এরা জানেই। তো সেই ডেটাগুলো দেখা অত্যন্ত জরুরি। প্রথম যে কোম্পানিটা দেখতে পাচ্ছেন ইনফোসিস লিমিটেড, এর সম্পর্কে তো আলাদাভাবে আর পরিচয় করাতে হবে না। আইটি সেক্টরে কাজ করা একটি বড় কোম্পানি, বর্তমানে 1589 এর কাছে ট্রেড করছে। কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, এইখানে দেখছেন বর্তমানে রয়েছে 14.60%। এর আগের কোয়ার্টারে ছিল 14.43%। আর দেখুন, এই পার্সেন্টেজ দেখে ভাববেন না যে খুব অল্প পরিমাণে স্টেক কিনেছে। এই পার্সেন্টেজটাও যদি হিসাব করেন কয়েক কোটি কোটি টাকার ব্যাপার কিন্তু এইখানে। এরপরে এফআইআই দেখতে পাচ্ছেন 33.30 ছিল, যেটা কমিয়ে করেছে 32.89%। এবং ডিআইআই এদের কাছে 38.19% ছিল, যেখান থেকে বাড়িয়ে করেছে 38.32%। এর পরের যে কোম্পানিটা এসি সেগমেন্টে কাজ করা কোম্পানি ব্লু স্টার লিমিটেড, এই মুহূর্তে 1562 কাছে ট্রেড করছে। কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, প্রমোটারের কাছে এর আগের কোয়ার্টারে ছিল 36.46%, যেটা বাড়িয়ে করেছে 36.47%। এফআইআই তাদের স্টেক অনেকটা কমিয়েছে, 18.41% থেকে কমিয়ে করেছে 16.94%। এবং ডিআইআই তাদের স্টেক অনেকটাই বাড়িয়েছে, 22.19% ছিল, যেটা বাড়িয়ে করেছে 23.13%। এর পরের যে কোম্পানিটা বেভারেজ সেক্টরে কাজ করা কোম্পানি বরুণ বেভারেজেস লিমিটেড, এই মুহূর্তে 501 কাছে ট্রেড করছে। কোম্পানির প্রমোটারের কাছে এর আগের কোয়ার্টারে ছিল 60.20%, যেটা বেড়ে হয়েছে 7.23%। এবং এফআইআই তাদের যে স্টেক অনেকটাই কমিয়েছে, 25.27% থেকে কমিয়ে করেছে 22.98%। এবং ডিআইআই প্রায় 2%-এর কাছাকাছি স্টেক কিনে নিয়েছে, 7% ছিল, যেটা বাড়িয়ে করেছে 9.19%। এর পরের কোম্পানিটা ফার্মা সেক্টরে কাজ করা কোম্পানি সিবলা লিমিটেড, বর্তমানে 1501 কাছে ট্রেড করছে। এর আগের কোয়ার্টারে কোম্পানির প্রমোটারের কাছে 29.19% স্টেক ছিল, যেটা বাড়িয়ে করেছে 29.20%। এফআইআই কিছু স্টেক কমিয়েছে, 26.65% ছিল, সেখান থেকে হয়েছে 26.28%। এবং ডিআইআই তাদের যে স্টেক প্রায় 0.5%-এর কাছাকাছি বাড়িয়েছে, 27.49% থেকে বাড়িয়ে করেছে 27.89%। এরপরে কেমিক্যাল সেক্টরে কাজ করা কোম্পানি হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড, বর্তমানে 461 কাছে ট্রেড করছে। এর আগের কোয়ার্টারে কোম্পানির প্রমোটারের কাছে 51.56% স্টেক ছিল, যেটা বেড়ে হয়েছে 51.61%। এফআইআই যদি দেখি, তাদের স্টেক কিছুটা বাড়িয়েছে, 5.15% থেকে বাড়িয়ে করেছে 5.38%। আর ডিআইআই 4.24% ছিল, সেখান থেকে বাড়িয়ে করেছে 4.62%। মানে দেখতে পাচ্ছেন এই গ্রুপের প্রমোটার, এফআইআই এবং ডিআইআই সবাই কিন্তু কিছু কিছু শেয়ার কিনেছে আর বিক্রি করা করেছে। এখানে দেখুন পাবলিকের কাছে স্টেক কমেছে, 39.05% ছিল, যেখান থেকে কমে হয়েছে 38.38%। এরপরে এফএমসিজি সেক্টরে কাজ করা কোম্পানি ডাবর ইন্ডিয়া লিমিটেড, বর্তমানে 476 কাছে ট্রেড করছে। এর আগের কোয়ার্টারে কোম্পানির প্রমোটারের কাছে 66.27% স্টেক ছিল, যেটা বেড়ে হয়েছে 66.28%। এবং এফআইআই তাদের স্টেক কিছুটা কমিয়েছে, 13.28% থেকে কমিয়ে করেছে 12.68%। এরপরে ডিআইআই এরা তাদের স্টেক কিছুটা বাড়িয়েছে, 14.85% থেকে বাড়িয়ে করেছে 15.62%। এরপরে গোদরেজ গ্রুপের একটি কোম্পানি গোদরেজ কনজিউমার প্রোডাক্ট লিমিটেড, এফএমসিজি সেক্টরে কাজ করা এই কোম্পানিটা বর্তমানে 1295 এর কাছাকাছি চলছে। ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানির প্রমোটারের কাছে স্টেক ছিল
0.04%, যেটা বেড়ে হয়েছে 53.07%। এবং এফআইআই কিছু স্টেক কমিয়েছে 20.68% থেকে 19.54%, প্রায় 1%-এর কাছাকাছি। এবং ডিআইআই প্রায় 1%-এর কাছাকাছি স্টেক কিনেছে, 11.03% ছিল, যেটা বেড়ে হয়েছে 12.19%। এরপরে গোদরেজ গ্রুপের আরো একটি কোম্পানি গোদরেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বর্তমানে 1138-এর কাছে ট্রেড করছে। এর আগের কোয়ার্টারে কোম্পানির প্রমোটারের কাছে 65% স্টেক ছিল, যেটা বেড়ে হয়েছে 69.65%। তবে যদি দেখি এই ডিসেম্বর কোয়ার্টারের আগে যে সেপ্টেম্বর কোয়ার্টারে দেখতে পাচ্ছেন 67.69% স্টেক ছিল, তারপরে এখানে কমিয়েছে 65.73%। তাহলে কি বলবেন, কোম্পানি এখানে খারাপ হয়ে গেছে, কোম্পানি প্রমোটার শেয়ার বিক্রি করে দিয়েছে? একদমই না। কোম্পানির যে অ্যাভারেজ প্রমোটার হোল্ডিং সেটা অবশ্যই দেখতে হবে। দেখতেই পাচ্ছেন এবারে কোম্পানিটা প্রায় 4%-এর কাছাকাছি স্টেক কিনে নিয়েছে, 65 থেকে একেবারে বাড়িয়ে 69 করে নিয়েছে। এফআইআই এর কাছে যদি দেখি 8.24% ছিল, যেখান থেকে কমিয়ে করেছে 6.97%। এবং ডিআইআই এরাও প্রায় 2%-এর কাছাকাছি স্টেপ কমিয়েছে, 4.42% ছিল, যেখান থেকে কমিয়ে করেছে 2.49%। এরপরে গোদরেজ গ্রুপের আরো একটি কোম্পানি গোদরেজ প্রপার্টিজ লিমিটেড বর্তমানে 2178-এ ট্রেড করছে। প্রমোটারের কাছে এর আগের কোয়ার্টারে ছিল 46.50%, যেটা বেড়ে হয়েছে 46.67%। এবং এফআইআই এরা কিছু স্টেক কমিয়েছে, 30.85% থেকে কমিয়ে করেছে 30.54%। এরপরে যদি ডিআইআই দেখি, ডিআইআই 9.41% থেকে কমিয়ে করেছে 9.33%। এরপরে জিন্দাল গ্রুপের কোম্পানি জিন্দাল স্টেইনলেস বর্তমানে 663-এর কাছে চলছে। প্রমোটারের কাছে এর আগের কোয়ার্টারে ছিল 7.70%, যেখান থেকে বাড়িয়ে করেছে 7.87%। এফআইআই তাদের কিছু শেয়ার বিক্রি করেছে, 22.16% থেকে কমিয়ে করেছে 21.37%। ডিআইআই কিছু স্টেক বাড়িয়েছে, 6.26% ছিল, যেখান থেকে বাড়িয়ে করেছে 6.91%। এরপরে জিন্দাল গ্রুপের আরো একটি কোম্পানি জিন্দাল স্টিল পাওয়ার লিমিটেড, এই মুহূর্তে কোম্পানিটা 980-এর কাছাকাছি চলছে। প্রমোটারের কাছে এর আগের কোয়ার্টারে ছিল 61.19% শেয়ার, যেটা বেড়ে হয়েছে 62.22%, মানে প্রায় 1%-এর কাছাকাছি স্টেক কিনেছে। এফআইআই কিছু স্টেক বিক্রি করেছে প্রায় 1.5%-এর কাছাকাছি, 10.99% থেকে কমিয়ে করেছে 9.99%। এবং ডিআইআই কিছু স্টেক বাড়িয়েছে 17.26% থেকে 17.72%, মানে প্রায় 0.5%-এর কাছাকাছি। এর পরের যে কোম্পানিটা বাজাজ ফাইন্যান্স লিমিটেড প্রায় 9,172-এ চলছে। এর আগের কোয়ার্টারে কোম্পানির প্রমোটারের কাছে 54.70% স্টেক ছিল, যেটা বাড়িয়ে করেছে 54.73%। এফআইআই অনেক শেয়ার কিনেছে, 20.97% থেকে বাড়িয়ে করেছে 21.45%। এবং ডিআইআই কিছু শেয়ার বিক্রি করেছে, 15.08% ছিল, যেটা কমিয়ে করেছে 14.78%। এর পরের যে কোম্পানিটা ফার্মা সেক্টরে কাজ করা কোম্পানি পিরামল এন্টারপ্রাইজ লিমিটেড, এই মুহূর্তে 1109-এর কাছাকাছি চলছে। প্রমোটারের কাছে এর আগের কোয়ার্টারে স্টেক ছিল 46.30%, যেটা বাড়িয়ে করেছে 46.41%। এফআইআই তাদের কিছু স্টেক বিক্রি করেছে 16.44% থেকে কমিয়ে করেছে 16.12%। এবং ডিআইআই প্রায় 0.5%-এর কাছাকাছি স্টেক কিনেছে, 13.82% থেকে বাড়িয়ে করেছে 14.33%। এর পরের স্টক হলো ফাইন্যান্স সেক্টরে কাজ করা কোম্পানি পুনাওয়ালা ফিনকর্প লিমিটেড, এই মুহূর্তে কোম্পানির দাম চলছে 394 টাকা। এর আগের কোয়ার্টারে কোম্পানির প্রমোটারের কাছে 62.36% স্টেক ছিল, যেটা বেড়ে হয়েছে 62.53%। এফআইআই এদের কাছে 8.19% ছিল, এরা অনেকটা স্টেক বাড়িয়েছে, 9.99% পর্যন্ত করেছে, মানে প্রায় 1.5%-এর উপরে বাড়িয়েছে। ডিআইআই এরা কিছু স্টেক বিক্রি করেছে, 11.82% থেকে কমিয়ে করেছে 11.12%। এরপরে একটি কোম্পানি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট মাইন্ডস্পেস বিজনেস পার্কস, এটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 396-এর কাছাকাছি চলছে। এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, ডিসেম্বর 2024-এ প্রমোটারের কাছে 63.41% শেয়ার ছিল, যেটা বাড়িয়ে করেছে 64.45%। তো আপনি চাইলে এই স্টকগুলোকে স্টাডি করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। বাই, সেল, হোল্ড বা এভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।